আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা বলেন। শুনতে পাচ্ছেন আমার কথা ভালোভাবে, না কোনো নয়েজ পাচ্ছেন? এই করেনি। হ্যাঁ শোনা স্যার, ঠিক আছে, শুনতে পাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে স্যার। শুনতে পাচ্ছি। ওকে, জি আমি হচ্ছে পাচ্ছি। ওকে, আমি সবাইকে মিউট করে দিলাম। যখন আপনারা কোনো কোশ্চেন জাগবে হ্যান্ড রাইজ করবেন, হ্যাঁ? একটা কথা ছিল স্যার। রেকর্ড চালু হয়ে গেছে, এখন ক্লাস থ্যাংক ইউ স্যার। কথাটা পরেই নেই। আচ্ছা স্যার। ওকে, তো আমরা হচ্ছে আজকে প্রথম ক্লাস করব। তো প্রথম ক্লাস যেহেতু আমরা করবো, এর আগে আমরা বেসিক দুইটা ক্লাস করেছিলাম। একটা হচ্ছে আমরা ফ্রি ওয়েবসাইট ক্লাস দেখেছিলাম, কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেসের ফ্রি ওয়েবসাইট করবেন, আর ওরিয়েন্টেশনে শুধুমাত্র আলোচনা করা হয়েছিল যে কি থেকে আমরা কি শিখবো না শিখবো এই বিষয়গুলো। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে কন্টেন্ট রাইটিং এর উপরে। তো আমরা তো ধরেন কন্টেন্ট রাইটিং অলরেডি মানে কিভাবে লিখতে হয়, রুলস রেগুলেশন এগুলো শিখে গেছি। তো আজকে আমরা হচ্ছে এটা রাইট করব, পাশাপাশি আমরা কিওয়ার্ড কি এটা জানবো। কারণ হচ্ছে আমরা যদি কিওয়ার্ড না জানি কখনোই আমরা কি করতে পারবো না, একটা কন্টেন্টকে ভালো মতো তার রূপ দিতে পারবো না। এখন কিওয়ার্ড কি, তো এটা আমাদের তো আগে জানতে হবে। এটা আমাদের জানতে হবে না, বলেন কেউ কি কিওয়ার্ড মানে জানেন? ওকে বলেন, কেউ কি যিনি কিওয়ার্ড সম্পর্কে জানেন উনি কথা বলেন। কেউ কি কিওয়ার্ড সম্পর্কে এর আগে ধারণা নিয়েছিলেন? না স্যার। স্যার আর কোনো ইউজার গুগলে আমি সার্চ বা জানি। কোনো সার্চ ইঞ্জিনে সার্চ যে কিওয়ার্ডটা যে সার্চ দেওয়া হয় সেইটাই। এটা টার্মস অফ রেফারেন্স। কি করা? হ্যাঁ, আমি কি বলতে পারি? বলতে পারেন, কিন্তু যারা ডুয়েলিং করছেন আপনাদের ওইখান থেকে নয়েজটা অনেক বাজে আসছে। তা আমিরুল স্যার, আপনি মনে হয় পাশাপাশি দুইটা ইউজ করছেন, বুঝছেন? এই জন্য আপনার ওখান থেকে নয়েজটা অনেক বাজে আসছে। জি, মানে ডুয়েল যদি ইউজ করেন একটু দূরে রাখবেন, হ্যাঁ? ওকে বলেন কিওয়ার্ড মানে কি বলেন। যেগুলো দিয়ে লেখালেখি করা হয়। কি যে গ্রুপে স্যার লেখালেখি হয় নাকি? ইউ স্যার যেটা হলো সার্চ ইঞ্জিনে ইউজাররা সার্চ ইঞ্জিনে যেটা কিওয়ার্ড হিসাবে যেটা সার্চ করা হয় শুধু সেটাই কি কিওয়ার্ড। মানে এতেই করা হয়, সার্চ করা হয়? সার্চ বা যে কোনো টাইটেল বা একটা আমরা কোনো কিছু টাইটেল বানাতে কিওয়ার্ড ব্যবহার কিওয়ার্ড হয়। হচ্ছে কোনো ওয়েবসাইট বা যে কোনো মেন জায়গা না, বুঝছেন? কিওয়ার্ড হলো কি, এমন কোনো একটা শব্দ বা বাক্যাংশ যা লিখে মানুষ সার্চ করে। সার্চ করে করে লিখে। জি সেটা জি। যেখানে হইতে পারে, ধরেন আপনার মোবাইলে সার্চ করতে পারেন আপনি, আপনি ধরেন যে কোনো গুগলে সার্চ করতে পারেন, আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, যে কোনো জায়গায় হোক। ওইটাই হচ্ছে কিওয়ার্ড, মানে আপনি যা লিখে সার্চ করেন। ধর আপনি জানতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং কি, এটাই হচ্ছে কি কিওয়ার্ড। তার মানে হচ্ছে কিওয়ার্ডটা কি একটু সংজ্ঞা দিয়েই বলি, তো কিওয়ার্ড হচ্ছে এমন শব্দ বা বাক্যাংশ যা লিখে মানুষ কি করে, সার্চ ইঞ্জিনে বা যে কোনো জায়গায় মানুষ খুঁজে কিছু। বুঝতে পারছেন? তো আমরা জানি যে মানুষ তাদের প্রশ্নের সাথে কি করে। আপনার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। স্ক্রিন তো অফ আছে, আমি তো আপনার সাথে এখন কথা বলছি। ও সরি সরি। ওকে, মানুষ তাদের প্রশ্নের সাথে প্রাসঙ্গিক কন্টেন্ট গুলো খুঁজে পেতে কি করে, ইন্টারনেট ব্যবহার করে না, বা সার্চ ইঞ্জিন ব্যবহার করে না? জি হ্যাঁ স্যার। জি জি। ধর আমি গুগলে, ধরেন কি জন্য যাই বলেন, ধর আমরা যে গুগলে যাব, গুগলে আমরা কি কারণে যেতে পারি? যে কোনো জিনিস একটা জানার জন্য যাই বা কোন আমরা গুগলে দুইটা কারণে যাই, একটা হচ্ছে জানার জন্য আর একটা হচ্ছে কেনার জন্য। একটা কেনার জন্য। খোঁজার তো খোঁজার আমরা জন্য। যখন এইখানে লিখবো ধরেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং বা হোয়াট ইজ কিওয়ার্ড, এই যে এটা যে আমরা লিখলাম, এটা এটা লেখার উদ্দেশ্য কি, আমরা কিওয়ার্ড সম্পর্কে জানতে এসেছি। জি বুঝতে পারছেন? জানতে। জি তাহলে জি। গুগলে মানুষ দুইটা কাজে আছে, জানতে না হয় কি করতে, কিনতে। 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 এই যে দেখেন এখন কিওয়ার্ড আমরা লিখলাম, কিওয়ার্ড নিয়ে অনেকগুলো কন্টেন্ট পেয়েছি, আমরা এটা কি জানতে পারবো। ওকে, আমরা তো এখন শিখে গেলাম, শিখলাম না? তো জি ডিজিটাল মার্কেটিং জি এর স্যার। ভাষায় হচ্ছে মানুষের সার্চ করা এইসব কিওয়ার্ডই হলো কিওয়ার্ড, বুঝতে পারছেন? মানে যে ওয়ার্ড গুলা সার্চ হ্যাঁ করে, তো সহজ কথায় ডিজিটাল মার্কেটিং এর ভাষায় মানুষের সার্চ করা ওই সব ওয়ার্ড গুলোই হচ্ছে কিওয়ার্ড। কথা ক্লিয়ার? জি আরেকবার জি। বললে ভালো হয়। আমি সহজ কথায় বলি, ডিজিটাল মার্কেটিং এর ভাষায়, মানে আমরা যেটা শিখবো আর কি, বা এসইওর ভাষায়,
মানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে তো এসইও আছে, আছে না? জি তো ডিজিটাল মার্কেটিং এর জি মধ্যে আছে। এসইওর ভাষায় মানুষের সার্চ করা ওই সব ওয়ার্ড বা শব্দগুলো, ওগুলোই হলো কি কিওয়ার্ড। কথা কিওয়ার্ড, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ওকে, জি 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 Yes. তাহলে আমরা আলহামদুলিল্লাহ। এখন কিওয়ার্ড কি এটা চিনে গেছি না? ওকে, তো এখন জি হচ্ছে জি হোয়াই ডু ইউ নিড কিওয়ার্ড রিসার্চ, মানে কিওয়ার্ড রিসার্চটা আমাদের কেন দরকার, কেন? এটা আমরা একটু চলে যাই। ধরেন আমরা কিওয়ার্ড রিসার্চটা কেন করব? ধরেন আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ধরেন ডিজিটাল মার্কেটিং আমাদের হচ্ছে মেন কিওয়ার্ড। তো আমরা যদি এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা না ইউজ করি তাহলে মানুষ আমাদের খুঁজে পাবে কিভাবে বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? ধরেন আপনার মেন প্রোডাক্ট জি হচ্ছে, প্রোডাক্ট কি হতে পারে, ধরেন একটা পেন, ওই পেনটা যদি আপনি না লিখেন তাহলে মানুষ খুঁজে পাবে কিভাবে যে আপনি কি সেল করছেন বা কি কি বিষয়ে লিখেছেন? জি 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 স্যার। জি বুঝতে তাহলে পারছি। ধর এই ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে ধর আমার কিওয়ার্ড। হ্যাঁ, তো এই ডিজিটাল মার্কেটিংটা জি এইখানে কেন আসছে দেখেন, আমরা যদি কন্ট্রোল এখানে এসে এফ চাপি এবং এখানে আমরা ডিজিটাল মার্কেটিং সার্চ করি, দেখেন এইখানে কয়টা এসছে, 39টা শো করেছে না ডিজিটাল মার্কেটিং? এই যে দেখেন, ইয়েস স্যার। তোমার 39 জায়গায় আছে, এজন্যই আমরা এই যে ওয়েবসাইট গুলো দেখতে পাচ্ছি, এখানে দেখেন হলুদ করে দিয়েছে সে। কোথায় কোথায় ধরেন জি জি ডিজিটাল জি মার্কেটিং লেখা জি আছে। জি জি স্যার, জি জি এই জি যে দেখেন, বুঝতে পারছি। জি আমরা কাকে ডেকেছি, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ডেকেছি, ওইখানে কি হয়েছে, যেখানে যেখানে আছে সে তারা শো সেখানে করাচ্ছে। সেখানে বেশি উঠছে। জি জি। এই কিওয়ার্ড গুলো যদি না থাকতো, এদের আমরা ওয়েবসাইট এগুলো কি পাইতাম বলেন? তো না একটা না না পাইতাম না। পাইতাম না। ওয়েবসাইট কিন্তু কিওয়ার্ডের উপরই নির্ভর করে, র্যাঙ্ক থেকে শুরু করে সবকিছু নির্ভর করে, একটা এসইওর ক্ষেত্রেও। আপনার ফেসবুকে আমার ধরেন এই যে আমি যদি আমার নাম সার্চ করি এখন, ধরেন আমি নাসিম আলী রাজ এখানে সার্চ করলাম, ধরেন এই যে নাসিম আলী রাজ, ধরেন আমি এটা সার্চ করলাম, সেখানে দেখেন ওই কিভাবে আমার লিঙ্কডইন প্রোফাইল খুঁজে নিল বলেন? এই নামটা যদি আমার লিখা না থাকতো বা আমি ইউজ না করতাম, আমাকে আমার নাসিম আলী রাজ নামে তো অনেক আছে, আছে না? বা নাসিম নামে আছে না? জি 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 আছে। আপনি জি স্যার। কিওয়ার্ড রিসার্চ তাহলে করে আপনার তাহলে নামে আমাকেই দিছেন। দিল কেন বলেন? আপনি কিওয়ার্ড হিসাবে দিয়ে দিছেন। এখানে দেখেন এই যে আমার ইউটিউব চ্যানেল থেকে শুরু করে যত যা কিছু আছে, এটা কিন্তু আমার না, অন্য অন্য কাউকে কারো দিয়েছে। তো আমরা ফটোজে যাই, দেখি কি দিয়েছে আমাদের ফটোজ, উপরে পাবো এই যে ইমেজের মধ্যে ক্লিক করি, ইমেজের মধ্যে দেখেন এই যে ছবি, যত ছবি দেখছেন এগুলো আমারই, বুঝতে পারছেন? জি, ইমেজ জি জি কিওয়ার্ড এগুলো এই যে রিসার্চ। আমার এটা ক্লায়েন্টের ছবি, তারপর হচ্ছে এইটা ঈদ মোবারক জানিয়েছিলাম, এই যে যত কিছু এই কন্টেন্ট গুলো দেখছেন এগুলো সবগুলো আমারই, উপরের গুলো এই যে এটাও আমার, এই যে অপটিমাইজেশন। তো এই যে কেন দেখাচ্ছে কি আমার নামের যে কিওয়ার্ড, এটার জন্য দেখাচ্ছে। আমি যদি রাজটা কাটাই দিই দেখি আমাকে কতটুকু সে ফাইন্ড আউট করতে পারে। তো রাজ কাটার পর দেখেন আমাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে বলেন? না না ঠিক পাই আছে না। জি না। বুঝতে পারছি। তো আমরা যদি অলে যাই দেখেন, এখানে আসলে নাসিম আলী হয়তো থাকবে কিন্তু অনেক নিচে থাকবে, বুঝতে পারছেন? জি কিন্তু আমরা যদি এখানে এমডি দেই, এবার হচ্ছে আমাকে দিয়েছে। কেন দিয়েছে বলেন তো? এই যে একটু মিল আছে, মিল আছে না বেশি? এবার জি ইন্টারেস্ট দিয়েছে আমার, আমার ইউটিউব চ্যানেলও নিয়ে আসছে। এবার ইমেজে দেখি আমার ছবি কোনো কিছু ফাইন্ড আউট করতে পেরেছি কিনা। আমার এখানে একটাও ছবি নাই, এখানে যতগুলো দেখছেন আমার একটা। কিন্তু আমি যখন রাজ মানে আমার যে মেন কিওয়ার্ড, ওইটা যখন আমি লিখবো, কারণ ওইটা আমার কি ফেসবুকে, আমার হচ্ছে ইউটিউবে, আমার গুগলে সব জায়গায় ইউজ ইউটিউবে করা আছে, গুগলে হ্যাঁ। সব এই জায়গায় জন্য ইউজ করা আমাকে আছে হচ্ছে আপনার। শো করাচ্ছে। আমি যদি এটা সার্চ করি দেখেন, এটাকে কন্ট্রোল চেপে ধরেন এখানে নাসিম আলী রাজ করে দিই, ধরেন এমডি নাসিম আলী রাজ করে দিই, তো দেখেন এখানে এমডি না করে আমরা হচ্ছে কয়েক জায়গায় আছে, 13 জায়গায়, বুঝতে পারছেন? মানে এইখানে ফাইন্ড আউট করতে পেরেছে 13 জায়গায় আমাকে। এই যে দেখেন উপরে উঠা শো করছে, জি 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 স্যার। এই যে। তাহলে এখন আমরা কিওয়ার্ড কিভাবে কাজ করে এটাও জানলাম। আর কিওয়ার্ড যদি আমরা না ইউজ করি তাহলে কখনো কি হবে না, কোনো ওয়েবসাইট হচ্ছে র্যাঙ্ক করবে না, বুঝতে পারছেন? জি শাহাবুদ্দিন স্যার তো আবার গুগল থেকে কপি পেস্ট করে বসে আছেন।
পরে ক্লাসের শেষে আপনি গুগলে ফাইন্ড আউট করবেন, বুঝছেন? এখন মনোযোগ দিয়ে ক্লাস করেন, কারণ হচ্ছে গুগলে যে এখানে কথাগুলো যেগুলো পাবেন গুগলে থাকবে না, বুঝতে পারছেন? গুগলের মতো বলবে। ওকে, তো এবার হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য ফ্রি টুলস কোন ধরনের গুলো ইউজ করতে পারি, বুঝতে পারছেন? তো আমরা ফ্রি টুলস জি ইউজ করতে পারি কিওয়ার্ড রিসার্চের জন্য, যেমন হচ্ছে একটা আছে উবার সাজেস্ট, ফ্রিতেই আমরা ইউজ করতে পারবো উবার সাজেস্ট। এগুলো সব লিংক দিয়ে দিব আমি, হ্যাঁ, এগুলো এটা নিয়ে চিন্তা নাই। উবার সাজেস্ট এই যে উপরে যেটা আছে ফ্রি টুলস, এটার উপর ক্লিক করতে পারি বা নিচেও ক্লিক করতে পারি। এই লিঙ্কগুলো আমি দিয়ে দেবো, আপনারা শুধু কি করবেন, এই যে এইখানে চলে আসবেন, তারপর দেখেন ইন্টার এ ডোমেন অর এ কিওয়ার্ড লেখা আছে না? থামেন, এটাকে কাটিয়ে দিতে হবে। শব্দ করে নেই, এভাবে ভালো লাগছে, এভাবে থাকেন, যখন কোশ্চেন করা দরকার হবে তখন মাইকটা অন করে দিবেন। এটাকে আমরা ক্রস করে দেই, এবং এখানে দেখেন এই যে কি ইন্টার কি লেখা আছে, ডোমেইন। এই ডোমেইনের এখানে আমরা ক্লিক করব, মানে আমাদের কিওয়ার্ডটা সার্চ করব। তারপর হচ্ছে আমরা কোন দেশের জন্য কিওয়ার্ডটা চাচ্ছি আর কি। তো এখানে হচ্ছে কিওয়ার্ডটা আমরা লিখবো, আর এইখানে হচ্ছে আমরা কি করব, ইংলিশ আমরা হচ্ছে ধরেন সিলেক্ট করব ল্যাঙ্গুয়েজ বা কোন দেশের জন্য আমরা রিসার্চ করছি এটা লিখে দিব। ওকে, তো আমি ধরেন আজকে দেখবো ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে, ডিজিটাল মার্কেটিং। তারপর হচ্ছে ধরেন আমি এইখানে ইউনাইটেড স্টেটের জন্য একটা কন্টেন্ট লিখবো, তো স্টেট, তারপর সার্চে ক্লিক করব। আর কিওয়ার্ড রিসার্চ আমরা গুগলের সময় শিখবো, হ্যাঁ, মানে গুগল না আমাদের রিসার্চ আমরা শিখবো না, আমরা শুধুমাত্র দেখবো যে এটা কিভাবে কাজ করে আমরা একটা কন্টেন্ট লেখার ক্ষেত্রে। ওকে, এই যে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড লেখা আছে না, এগুলো সবগুলো হচ্ছে কিওয়ার্ড। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই যে এই সবগুলো হচ্ছে কি কিওয়ার্ড, বুঝতে পারছেন? এইটা একটা জি জি কিওয়ার্ড, স্যার। এটা একটা কিওয়ার্ড, এটা একটা কিওয়ার্ড, এগুলো প্রত্যেকটা কিওয়ার্ড। তো মানুষ ধরেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, তো আপনার ধরেন ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাহলে এজেন্সি কিওয়ার্ডটা নিতে পারেন। যদি ডিজিটাল মার্কেটিং জব দিয়ে থাকেন তাহলে জবস দিবেন। যদি ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্স কাজ করেন ফ্রিল্যান্স দিবেন। যদি কোর্স করান আমাদের মতো তাহলে ডিজিটাল মার্কেটিং কোর্স আপনার পড়বে। এখন কোনটা আপনার সাথে যাবে এটা রিসার্চ করে বের করতে হবে কাকে, আপনাকে, বুঝতে পারছেন? জি আপনার যদি ডিজিটাল মার্কেটিং কোম্পানি হয় কোম্পানি ইউজ করবেন। এখন যেটা যাবে, এখন যদি আপনার কোম্পানি না যায় তাহলে আপনি ইউজ করবেন কেন বলেন? তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন? অবশ্যই না স্যার। ধরেন আপনি হচ্ছে একজন কি বায়ার, তো বায়ার হয়ে আপনি যদি সেলারের অফার দেন, সরি সেলার, হ্যাঁ সেলার, তো সেলারের অফার দেন, তাহলে কি কেউ এটা বুঝতে পারবে বলেন? বুঝে তো আপনাকে কাজ দিতে হুম আসবে মানুষ, কিন্তু আপনি তো করিয়েই নিবেন, কাজটা তো আপনি জি করবেন না, আপনি করাই নিবেন, আপনি বায়ার না। জি জি তাহলে এই এই কিওয়ার্ড গুলো আমাদের নিজের ব্রেনকে একটু কাজে লাগাইতে হবে, হ্যাঁ, সবকিছু আমরা মুখস্থ বিদ্যা পড়বো না, মানে একটু নিজের ব্রেনটাকে কি করবো, যে তুই একটু খেয়াল এখন, তুই একটু বুঝেছিস এখন খেয়াল তুই। ওকে, তো আমরা হচ্ছে এবার চলে যাই আরেকটা বিষয়ে। এগুলো আমরা শুধুমাত্র পরিচিত হচ্ছি, আর পরে আমরা এর কাজগুলো করব, হ্যাঁ। তারপর হচ্ছে প্লাগারিজম চেক। তো এই প্লাগারিজমটা কি, বিভিন্ন ধরনের যে আমরা চুরি চামারি করি না অনলাইন থেকে, কপি করে নিই না। জি কপি কপি পেস্ট। হুম হুম। তো এই প্লাগারিজম চেক আমরা করতে পারি, এটার বাংলা মিনিং কি কেউ জানেন বলেন তো? এটার মিনিং কি? রিসার্চ এটার ডুপ্লিকেট মিনিং, ডুপ্লিকেট নকল করা এটার মানে কি আর কেউ বলেন দেখি? ডুপ্লিকেট ডুপ্লিকেট? ডুপ্লিকেট নকল চুরি করা। চুরি করা, হ্যাঁ, চুরি করে আনি অন্যের না, অন্যেরটা নিজের নামে দেওয়া। হ্যাঁ, এটা কি হয় জানেন, লেখা চুরি, রচনা চুরি চুরি। চুরি করা আর ওই যে একটা কুম্বিল ভিত্তি, প্লেগারিজম চেক কুম্বিল মানে বাত্তি নামে একটা আছে, এগুলো ট্রান্সলেট করলে বুঝতে পারবেন। প্লেগারিজম চুরি, মানে এটার মেন উদ্দেশ্য হচ্ছে, এটার মিনিং হচ্ছে চুরি করা, মানে আপনি কোথাও থেকে চুরি করেছেন এইটা আমরা চেক করব। ওকে, তো আমরা এখন একটা চুরি করব। চুরি করবোটা কি, ধরেন এখানে আমরা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখবো। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, বাংলা চলে আসছে কেন? আমি জানি ওকে, আমি জানি। প্রবলেম কি ভাই? সবাই তো ভালো আছে, একজন কেন বাজে হয়ে যাচ্ছেন?
ওকে, আমরা হচ্ছে ধরেন ডিজিটাল মার্কেট এই ওয়েবসাইট থেকে আমরা কন্টেন্টটা চুরি করব। তো এই ওয়েবসাইটে আমরা চলে গেলাম। তো চলে আসার পর তাদের কন্টেন্ট আমরা কোনগুলো চুরি করতে পারি। ধরেন এই যে আমরা এইটুকু একদম কপি করে নিলাম, কন্ট্রোল সি এ কপি করব। এবং হচ্ছে আমরা ওই যে একটা ডুপ্লিক চেক, মানে প্যাগারিজম চেক করার জন্য আমরা হচ্ছে একটা ডুপ্লি চেকার নামে একটা ওয়েবসাইট আছে, কি আছে, ডুপ্লি চেকার। ডুপ্লি চেকার আমরা ওয়েবসাইটে চলে যাব। তো প্রথমে যে ওয়েবসাইটটা থাকবে ডুপ্লি চেকার, আর এগুলো আপনাদের কোনো কষ্ট করতে হবে না, আমি সব লিঙ্ক দিয়ে দিব এই যে সিটে আপনাদের ক্লাসের কালকে যেটা তৈরি করা হয়েছে। ওকে, এই প্লাগারিজম ওয়েবসাইট আমরা ক্লিক করব। তারপর হচ্ছে এখানে আমরা যে লেখাটা চুরি করেছি ওটা আমরা চেক করব, তারপর পেস্ট করে দিব, কন্ট্রোল ভি এ পেস্ট করব। কোথায়? কন্ট্রোল ভি এ। তারপর হচ্ছে আমরা একটা নিচে নিচে স্ক্রল করব। তো এখানে এখন আমাকে জিজ্ঞেস করছে যে আপনি যদি রোবট না হন তাহলে কি করেন, আই এম নোটের, নটের রোবটে ক্লিক করেন। ওকে, এটা হচ্ছে টিক মারি দিই। টিক মারার পর হচ্ছে চেক প্লাগারিজম আমরা ক্লিক করব। অনেকে হচ্ছে ভুল করেন, কি করেন জানেন, চেক গ্রামারে চেক করেন। যদি আপনার গ্রামার মিস্টেক দেখতে চান তাহলে এটাতে ক্লিক করবেন, আর যদি আপনি প্লাগারিজম চেক করতে চান তাহলে প্রথমেরটা। কথা কি বুঝতে পারছেন? জি জি স্যার। ওকে, তো আমরা এটার উপর ক্লিক করি। এই পর্যন্ত আমাদের 78% প্লাগারিজম হয়েছে না, 89%। তো আমাদের দেখেন আমাদের প্লাগারিজম ধরতে পেরেছে কত পার্সেন্ট, 89%। মানে এই 11% ইউনিক আছে, মানে এগুলো কমন যেগুলো দেখেন, এগুলো ওই যে কমন থাকে, তো এগুলো এই জন্য সে ধরে না এগুলো। এই এক লাইন শুধু ধরে নাই, কারণ এগুলো থাকতে পারে। এই যে ড্রেস ডেইজ, সিন টাইম ইজ অ্যাট those days অ্যান্ড অল টাইম screen হাই ফর time মেনি পিপুল। তো এই মিনিংটা সে ধরতে পারে নাই, বাদ বাকি সব কিছু ধরে নিয়েছে। বুঝতে পারছেন? তা আমরা কোথা থেকে কপি জি করেছি এইগুলো দেখাই দিচ্ছে। এই যে দেখেন আমরা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এ গেছিলাম না, জি এখান থেকে 88% ধরেছে, মানে ওর সাথে আমরা মিল জি আছে। আর বাকি লিঙ্কডিন থেকে মিলেছে কত পার্সেন্ট, 25%। তো আমরা এইভাবে ধরেন আপনি যদি ক্লায়েন্টকে চুরি করে দিয়ে দেন, ক্লায়েন্ট কি মনে করেন ধরতে পারবে না? বলেন। ধরতে পারবে। পারবে পারবে। 100%। তো এবার হচ্ছে আমরা চলে যাবো একটু চ্যাট জিপিটি তে। কোথায় যাব? চ্যাট চ্যাট জিপিটি। জিপিটি আর এগুলো সবাই কিন্তু অ্যাকাউন্ট আগেই করে দেখা হয়েছে, হ্যাঁ, যাদের মানে হয় নাই আগে জি রেকর্ডটা দেখে করে নেবেন। ওকে, আমরা এটা সাইন আপ করবো না, হ্যাঁ, আমার হচ্ছে অন্য আর একটা আছে অ্যাকাউন্ট আছে, তো এটা শুধু লিখে আমরা ধরেন এখানে আমরা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং লিখবো। ওকে, তো আমরা এইটা কপি করে নিব। এইখান থেকে আমরা হচ্ছে নিচে যতটুকু দিয়েছে এইখান থেকে আমরা কপি, কন্ট্রোল সি এ কপি করবো আবার। তো এবার আমরা হচ্ছে ওইখানে দিব না, আমরা হচ্ছে সরাসরি একটা ডক ফাইল খুলবো। কি খুলবো? একটা ডক ডক ফাইল ফাইল খুলবো। এই জন্য আমরা চলে আসবো এই যে অ্যাপস মেনুতে, গুগল অ্যাপসে 9 ডট। এটা তো আশা করা যায় আর আগের ক্লাসে চিনেছেন সবাই। লিখে দিয়েছেন, কিন্তু আজকে যেটা করা হলো এটা গুগল শিটেই বসালেন ওই কপিটা করে। না না, আমরা তো কোথাও বসাই নাই, এখন বসাতে যাচ্ছি। ওকে, তো আমরা 9 ডটে ক্লিক করব। তো 9 ডটে ক্লিক করার পর আমরা নিচে স্ক্রল করে গুগল ডক্স খুঁজবো। তো ডক্স খোঁজার পর আমরা হচ্ছে ওর ভিতরে যাব। তারপর হচ্ছে নতুন আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিব। তো এই যে দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটার উপর আমরা ক্লিক করব। তো এইখানে আমরা যে লেখাটা এই যে চ্যাট জিপিটি থেকে আমরা কপি করলাম না এখান থেকে, কন্ট্রোল সি এ কপি জি করার পর এখানে আমরা কন্ট্রোল ভি এ পেস্ট করে দেব।
ওকে, দেখেন এখানে চলে আসছে না? তো এইখান থেকে আমরা জি আমরা এবার কপি করব। তারপর হচ্ছে আবার আমরা ডুপ্লি চেকারে যাব নতুন ভাবে, হ্যাঁ, ডুপ্লি চেকার। তারপর হচ্ছে আমরা ওই ওয়েবসাইটে যাব। তারপর আমরা এই যেটা কপি করা আছে এটা আমরা পেস্ট করে দিব। তো সেম ভাবে আমরা নটে রোবট করে দিব। তারপর হচ্ছে চেক প্লাগারিজম। এইটা দেখানোর উদ্দেশ্য কি জানেন? আর অনেকে ওই যে একজন কালকে পরশুদিন জিজ্ঞেস করেছিলেন যে চ্যাট জিপিটির কাজ কি। চ্যাট জিপিটি হচ্ছে চ্যাট করার একটা বট, বুঝতে পারছেন? আপনি তাকে যা চেক তা করার জিজ্ঞেস করবেন, আপনাকে সে উত্তর দিবে। তো বাংলায় হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই বুঝতে পারছেন? মানে মানুষ তাকে গাইডলাইন দিয়েছে, এর জন্য সে কি করে সবকিছু জেনে গেছে, ওই জানার উত্তরগুলো সে দিতে পারে। তাকে মানুষ যা রবটের জানে মতো। তাকে সবকিছুই জানানো আছে, শেখানো আছে, বুঝতে পারছেন? জি। জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, আমাদের দেখেন এই চ্যাট জিপিটি মামার কাছ থেকে করেও আমরা কি করতে পেরেছি, 56% ইউনিক করতে পেরেছি। কিন্তু একটা কন্টেন্ট যখন ক্লায়েন্টকে দিবেন বা ফেসবুক যে কোনো জায়গার জন্য আপনি লিখবেন, মিনিমাম আপনাকে 80% ইউনিক করতে হবে। কত পার্সেন্ট? 80%। 80%। ওকে, 80%। তো আমরা হচ্ছে এই কপিরাইট গুলোকে ইউনিক করতে পারবো। কিভাবে করতে পারবো জানেন কি? এটা না জানা নাই। জানেন না? ওকে, তো সমস্যা নাই, আমরা হচ্ছে একটা ইউজ করব, নতুন একটা সাইট এআই। এই কার প্রবলেম, ফ্যামিলির গুলো প্রবলেম আসছে। স্যার হিক্স এআই দিয়ে হবে না স্যার? ওকে, আমরা হচ্ছে অডটুন নামে একটা এক্সটেনশন ইউজ করব, হ্যাঁ। তো আমরা এখানে অডটুন সার্চ করব, অডটুন। তো অডটুনের যে ওয়েবসাইট সেটা এই যে পেয়ে যাবেন, এই যে দেখেন। এটা এগুলো প্রত্যেকটা লিঙ্ক আপনাদের দেওয়া হবে, হ্যাঁ, চিন্তার বিষয় নেই, কিন্তু চিনে রাখেন যে আমি কোন কোন লোগোটা নিয়ে কাজ করছি। এই যে অডটুন, তো এই অডটুনের উপরে ক্লিক করে দিব। তো এইটা হচ্ছে কি একটা ফ্রি এআই রাইটার। এটা কি বলেন তো? ফ্রি এআই ফ্রি রাইটার। এআই রাইটার রিরাইট করতে পারে, কি করতে পারে, কোনো একটা ওয়ার্ডিং আছে ওইটাকে রিরাইট করে দিতে পারে। তো এখানে হচ্ছে আমরা গুগলের মাধ্যমে কি করবো, এটাকে লগ ইন করে নেবো। মানে আমাদের তো এখন অ্যাকাউন্ট নাই, আছে কি? নাই। নাই স্যার। আরেকটা কথা, আরেকটা বিষয়, আমরা এটা চাইলে এক্সটেনশন ইউজ করতে পারবো। এজন্য কি করতে পারি জানেন? আমরা চলে যাব ওয়েব স্টোরে। কোথায় যাব? ওয়েব স্টোর। ওয়েব স্টোর চিনিস? ওয়েব স্টোরে। জি স্যার। মোবাইলের যেরকম এই যে প্লে স্টোর আছে না, এই পিসি ল্যাপটপের ওয়েব স্টোর, এখানে সমস্ত ধরনের এক্সটেনশন গুলো পাবেন। এটার মধ্যে আমরা যাব। জি স্যার। যাওয়ার পর হচ্ছে আমরা সার্চ করব এখানে এক্সটেনশন। অ্যাপস মানে এখানে হয়ে গেছে এক্সটেনশন, বুঝতে পারছেন? মোবাইলে সার্চ করতেন না অ্যাপস, আর জি জি এখানে হচ্ছে এক্সটেনশন। ওকে, আমরা এক্সটেনশন। এখন এখানে সার্চ করব হচ্ছে অডটুন, TUNE। শামিমা আক্তার ম্যাম, আপনার ফ্যামিলির নয়েজ আসছে তো, ও বানান ভুল হয়ে গেছে, ওই দেখতে পাই নাই তো। অডটুন, কোন হবে? এই যে এটা। তো আমার দেখেন আমার কি বলছে, ইনস্টলেড হয়ে আছে। আচ্ছা ওই যে আপনাদের আর্টিকেল রিরাইট বলে একটা অ্যাপস আছে ওইটা নিবেন, এটা ক্রোমেই করা যায়, এক্সটেনশন করা না, যায়। আমরা আমরা যেটা বেটার সেটা আপনাকে দেখাচ্ছি, হ্যাঁ। অনেক হাজার হাজার তো আছে, শুধু একটা আছে এমনটা না, বুঝতে পারছেন? এই রিরাইটার হাজার হাজার আছে, কিন্তু এইটা হচ্ছে বেস্ট। এর রেটিং দেখেন 4.6। ওকে, এটার উপর ক্লিক করবেন। তারপর হচ্ছে যে আমি এখন রিমুভ করে দেখাচ্ছি, স্যার হ্যাঁ। রিমুভ করে আবার অ্যাড করে দেখাই, তাহলে হচ্ছে বুঝতে পারবেন। ওকে, তো আপনাদের হচ্ছে এরকম থাকবে, অ্যাড অ্যাড টু ক্রোম। তো আমরা হচ্ছে অ্যাড টু ক্রোম করব। তারপর হচ্ছে অ্যাড এক্সটেনশন। তো এই অ্যাড এক্সটেনশনে আমরা ক্লিক করব।
তারপর হচ্ছে আমরা এটা যখন ডাউনলোড হয়ে যাবে, যে দেখেন ডাউনলোড চলছে, এই যে এখানে ডাউনলোড চলছে, যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা এক্সটেনশন মেনুতে আসবে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেকে চিনতে পারেন না, এটা হচ্ছে এক্সটেনশন মেনু, এখানে সব এক্সটেনশন থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? extension জি আমরা স্যার। তাহলে এইগুলো এগুলো চিনতে না বুঝতে পারলে পারছি। আপনি হচ্ছে এক্সটেনশন গুলো কি করতে পারবেন না, পিন করতে পারবেন না। ওকে, আমাদের দেখেন ডাউনলোড হয়ে গেছে। দেখা যায়। তো এখন হচ্ছে আমরা এই যে এক্সটেনশনে চলে আসবো, তারপর ওটাকে পিন করে দেব। তো এই যে অডটুনটাকে আমরা পিন করে দিলাম। তো এই অডটুনের উপর এখন আমরা ক্লিক করব। তারপর হচ্ছে আমরা এখন আমাদের ডক ফাইলে চলে আসবো। তো ডক ফাইলে আসার পর দেখেন এই যে অটোমেটিকলি অডটুন উঠছে না আমাদের, এখন রিরাইট লেখা আছে। জি জি তো আমরা জি। ধরেন আমরা চাইলে এক লাইন এক লাইন করতে পারবো, অথবা সর্বোচ্চ আমরা সিলেক্ট করতে পারি। তো আপনি দিনে কত এই লিমিট পাবেন এটা আমরা একটু চেক করে আসি এখান থেকে। তো রিরাইটে আমরা ক্লিক করব। তো দেখেন সে এক লাইন ধরেছে। তো এক লাইন ধরার পর আমরা হচ্ছে রিরাইট বা কন্ট্রোল ডি চাপতে পারেন, বা এটার উপর ক্লিক করতে পারেন। তো আমরা হচ্ছে লগ ইন করে নিব আগে। হ্যাঁ, এটা লগ ইন নাই, আমরা লগ ইনটা করে নেই। আপনার জিমেইলের সাথে কানেক্ট করে দিবেন, এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট। ওকে, আমরা হচ্ছে গুগলের সাথে কানেক্ট করে দিব, কন্টিনিউ উইথ গুগল করব। স্যার এগুলো কি সবগুলো ডাউনলোড করতে হবে? না না, এগুলো ডাউনলোড না, তো এটা এক্সটেনশন অ্যাড করবেন শুধু। আচ্ছা আচ্ছা। আমি যেভাবে করলাম ওই যে আমাকেই কপি করবেন, ওই লিঙ্কগুলো দেওয়া থাকবে, ওকে শুধুমাত্র ক্লিক করবেন। হ্যাঁ, আপনাকে ওকে লিংক স্যার। দেওয়া হবে, ওই যে আমাদের যে ক্লাসের ডক ফাইলটা দেওয়া হয়েছে ওইটা সেভ করে নেবেন, আপনার কাছেই রাখবেন। ঠিক আছে। কোনটা স্যার, কোনটা কোনটা ডক ফাইল কোথায় দেওয়া হয়েছে? ওটা পরেই বলি, এই ক্লাসের মধ্যে না বলি। হ্যাঁ, না বলি আমরা সবাই একটু শুনি মনোযোগ দিয়ে তো। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে এগুলোকে ডান করে দিব। আমরা চাইলে এইখানেও কি করতে পারবো, এইখান থেকে আমরা ওয়েবসাইট থেকেও এটা করতে পারবো। তো আমি ওয়েবসাইট থেকে এক লাইন দেখাই। হ্যাঁ, তো এটা আমরা সিলেক্ট করব ধরেন। তো সিলেক্ট করার পর আমরা কি করব, কন্ট্রোল ডি এ চাপতে পারি আমরা। তো দেখেন অটোমেটিকলি রিরাইট হচ্ছে। এই যে আমাকে লাইন দিয়েছে না প্রথম লাইনের, তো আমি এখান থেকে দেখেন কয়টা আমাকে লাইন দিয়েছে, একটা দুইটা তিনটা। তো তিনটে লাইন আরো তিনটা। আছে, কিন্তু নিচে অনেকগুলো আছে দেখেন। তো এইটার হচ্ছে রিরাইট দিয়েছে। তো আমরা ধরেন এইটা নিলাম, প্রথম লাইন কিন্তু চেঞ্জ করে হয়ে গেছে। তো দ্বিতীয় লাইন আমরা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি বুঝার জন্য আর কি। হ্যাঁ, আর আপনারা যেইটা ভালো লাগবে মানে একটু মিনিংটা বুঝবেন কোনটাতে কি বলেছে সেটা নেবেন। ওকে, এবার হচ্ছে নিচের গুলো আমরা চেঞ্জ করব। আর আমাদের লিমিট থাকে এটার হচ্ছে 10 লাইন করে, হয়তো 10 লাইন করে আপনি একদিনে একটা অ্যাকাউন্টে করতে পারবেন। কিন্তু আপনি আপনার ক্রোম বাড়াইয়ে দিবেন, তো ওইগুলোতে ট্রাই করবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ওকে। তো আমরা হচ্ছে এখন এটা দেখি আগে, বলেন। স্যার ভালো বুঝতে পারতেছি না এটা। এটা তো কিছু বুঝার নাই, আছে কি এখানে বুঝার? এটা রিরাইট করবেন, সিলেক্ট করে শুধুমাত্র এই যে কন্ট্রোল ডি এ চাপ দিবেন, এই এক্সটেন্সটা ইউজ করে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? মানে স্যার আমি একটা মিনিট কথা বলি, যে আপনি যে বুঝি নাই, আবার আবার যদি একটু জিনিসগুলো একটু আরে ভাই বুঝাইতেন একটু আর দাঁড়ান, কি। আপনি যে টপিকসটা নিচ্ছেন এটা রিরাইট করতেছেন, এই রিরাইটটা চেক করার জন্য এটা নাকি? এটা রিরাইট করার জন্য, রিরাইট চেক করার জন্য না। এই যে দেখেন আমাদের 10 লাইন হয়ে গেছে, লিমিট শেষ। আমি তো এখানে কোনো কাজ করি নাই, করেছি কি ওই এক্সটেনশনটা অ্যাড করে এখানে শুধুমাত্র কন্ট্রোল ডি চাপছি সিলেক্ট করে। এই যে এখন কি বলছে, আমাকে আপডেট করতে বলছে, মানে আমার ডেইলি লিমিটটা শেষ হয়ে গেছে, মানে আমার 10 লাইন রাইট করা শেষ হয়ে গেছে। তো এখন দেখি কতটা ধরে। তো আমরা এইখান থেকে রিরাইট করেছি, এইটুকু আমরা কপি করব। তারপর হচ্ছে আমরা ডুপ্লি চেকারে চলে যাব। এই বিষয়ে হ্যাঁ, মানে যাদের বড় কোশ্চেন আছে এটা ক্লাসের পরে করেন, কারণ রেকর্ড ক্লাসের মধ্যে থাকলে যারা ইউটিউবে ভিডিও দেখে মানে ওরা অনেক মানে ক্লাস দেখে অনেক বিরক্ত হয়, বুঝছেন?
ওকে, আমাদের হচ্ছে কাজটা চলছে। তো এখন দেখেন আমাদের কত পার্সেন্ট ইউনিক হয়েছে দেখেন। 40%। 87। এইটুকু ধরেছে না, এইটুকু আমরা এখন একটু চেঞ্জ করে নেব। তো আমাদের এইখানে ধরেন রিরাইট করতে দিচ্ছে না, এই জন্য কি করবো জানেন, আর একটা আমরা ইমেইলে ধরেন করে নিতে পারি, হ্যাঁ। তাছাড়া আমরা হচ্ছে এইখান থেকেও নিজে নিজেও চেঞ্জ করতে পারি। আর এটাকে আমরা কপি করব, তারপর হচ্ছে আমরা ডক ফাইলে এটাকে পেস্ট করব। ডক ফাইলটা কই আমাদের? ধরেন এই যে আমরা পেস্ট করলাম, এই লাইনে আমাদের ঝামেলা না, এই লাইনটাকে আমরা হচ্ছে যে দেখেন এই ডি এর উপর আমরা ক্লিক করে কি করব, চেঞ্জ করতে পারবো। কিন্তু আপনারা যদি লগ ইন না করেন এটা কিন্তু কাজ করবে না। আমার কথা কি বুঝতে পারছেন? আমাদের লিমিটটা শেষ হয়ে গেছে। আমাদের লিমিট অ্যাকাউন্টের উপর যাবেন, এখানে আমাদের আপডেট প্ল্যান করতে বলছে, মানে আমাদের লিমিটটা শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এটা আমরা একটু হাতে লিখে নিই। সবকিছু যে এআই দিয়ে করতে হবে না, নিজের মেধাও একটু কাজে লাগাইতে হবে। ওকে, আমরা হচ্ছে এটা কি করব, এটাকে রিরাইট নিজে নিজে করে দেবো। এই যে ফলোইং আর সাম কি কি বলছে, কম্পোনেন্টস অফ ডিজিটাল মার্কেটিং। ফলোইং আর সাম কি, এই কম্পোনেন্টের এইটা মিনিং আমরা কি করতে পারি? এই এটার মিনিং কি হইতে পারে বলেন তো আলাদা? এটা কম্পোনেন্ট। এটার মানে মিনিংটা বের করি। কম ওয়ার্ড বলি ওয়ার্ড। মানে অন্য, মানে এর সাথে মিল রেখে যাতে আমরা অন্য একটা ইউজ করবো আমরা এই ওয়ার্ডের সাথে। কম্পোনেন্ট অর্থ হচ্ছে উপাদান। ওরা কি শিরোনাম ওয়ার্ড ইউজ করতেছে? হ্যাঁ হ্যাঁ, ইংলিশে। মানে এটার Component হচ্ছে ধরেন হচ্ছে উপাদান, উপাদান। উপাদান অঙ্গ, কিন্তু এইটার আমরা ধরেন আরেকটা ইউজ করতে পারি, হ্যাঁ। কম্পোনেন্ট। এলিমেন্টস দেওয়া আমরা যায় না? ইনগ্রেডিয়েন্টস লিখতে পারি। বা হচ্ছে এলিমেন্টস এলিমেন্টস উপাদান। বা ফিচার দিতে পারি না, ফিচার। ফিচার তো হচ্ছে হ্যাঁ, আপনার পারা যায়। নমুনা। ফিচারও তো হবে, ফিচার হচ্ছে না বলেন। ফি হ্যাঁ, ফিচার দিলে হবে। ইনগ্রেডিয়েন্ট তো দিতে পারেন। ওকে, ফিচার। এইবার হচ্ছে আমরা একটু চেক করি যে কত একটু পার্সেন্ট ম্যাটেরিয়াল দিলে ভালো হতো, কম্পোনেন্ট ম্যাটেরিয়াল। দেখি এটা দিয়ে চেক করি। মানে আমরা তো এটা ধরেন কোনো কোনো কাজের জন্য লিখছি না, এটা শিখছি আমরা, এইটা দিয়ে উদাহরণটা দিয়ে ধরেন আমরা শিখছি। ওকে, ডুপ্লিকেটর। এটা শেখার উদ্দেশ্য আছে, কারণ হচ্ছে আমাদের তো যখন আমরা ফেসবুক মার্কেটিং করব, বুঝছেন, আমরা যে কন্টেন্ট গুলো আপলোড করব বা নিজের জন্য যে কন্টেন্ট গুলো আপলোড করব, আমরা তো কপি করব, আমরা তো হচ্ছে অত এক্সপার্ট না। এক্সপার্ট কি বলেন? না না না। না। তো আমরা পরের কন্টেন্ট তো ইউজ করতে হবে, কিন্তু বাংলায় হলে ধরেন আমরা একটু বানায় টানায় লিখতে পারতাম। জি। কিন্তু ইংলিশে তো পারবো না, ইংলিশে আমাদের অন্যের কপি করতে হবে, আইডিয়া নিতে হবে, এজন্য তারপর হচ্ছে আমরা এখানে চেক করব প্রত্যেকটা। প্লাগারিজম চেক শুরু হয়েছে। এবার এবার মনে হয় 5% হয়তো ধরতে পারে, এর আগে আবার 10% ধরেছিল না? না কত পার্সেন্ট, 15? এইখানে তো আছে এইটা, 13% ধরছিল। 13%। তো দেখি এবার কত পার্সেন্ট ধরে। এবারে 100% ইউনিক হয়ে গেছে, আগেই দেখতে পাচ্ছি আমি। মানে দেখেন কোনাতে 100% ইউনিক লেখা আসছে, দেখছেন? তাহলে আমরা কিভাবে এই প্লাগারিজমটাকে 100% ইউনিক করলাম বলেন? তো এখন যদি এই কন্টেন্টটা ক্লায়েন্টকে দেন, সে কি ধরতে পারবে বলেন? সে কি জি ধরতে না। পারবে না। পারবে? সে তো পাবে না যে আপনি কপিরাইট, তার চেক করার পদ্ধতি হচ্ছে অনলাইনেই। বুঝতে পারছেন? সে কিন্তু কোথাও
মানে ওইভাবে নিজে দেখবে না যে এটা কোথায় পেয়েছে। এখানেই ডুপ্লি চেকার আরো অন্যান্য যা আছে, মানে ফ্রির জন্যই ডুপ্লি চেকার বেস্ট। ভাইয়েরা তো এইভাবেই চেক করে নাকি স্যার? হ্যাঁ, এইভাবেই চেক করে আপনার কন্টেন্ট গুলো যখন ফেসবুকে আপলোড করবেন ওখান থেকে কপি করবে, তারপর হচ্ছে দেখবে যে আপনি কারো কাছ থেকে কপি করেছেন কিনা। যার কাছ থেকে কপি করবেন এখানে হচ্ছে অনেক লিঙ্ক শো করে, মানে যাদের সাথে মিলে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ। ওকে, তাহলে হচ্ছে আমরা এখন একটা কন্টেন্ট করতে পারবো তো 100% ইউনিক করতে পারবো কপিরাইট ফ্রি। তো এইটার ইনশাআল্লাহ। ফাইবারেও কাজ জি পাওয়া যায়, পারবো। পারছেন? এই কপিরাইট কপিরাইট ইনশাআল্লাহ নামে পারবো একটা ইনশাআল্লাহ। একটা আছে, স্কিল আছে। আমি যদি চলে যাই ফাইবারে, মানে আমরা আমাদের এই কোর্সটা কিন্তু একদম প্র্যাকটিক্যাল, বুঝছেন? আমরা যা যা শিখবো ওইটা আগে দেখবো, হ্যাঁ। কিন্তু আমরা শুরুতেই কেউ যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে আছে, কিন্তু শুরুতেই কেউ, সরি আমি ক্যানভা সার্চ করেছি, ফাইবার, ক্যানভা করছেন? শুরুতেই কেউ ফাইবার অ্যাকাউন্ট করবেন না। যাদের আছে ওই যেভাবে আছে ওইভাবেই থাকুক, হ্যাঁ। ভাইয়া নেট প্রবলেম করতেছে অনেক, আপনার কথা বোঝা যাচ্ছে না। ওইটা আপনার প্রবলেম হয়তো। আমরা বুঝতেছি তো। নেট ওকে, আমরা তো আমরা বুঝতেছি। এইখানে যদি ধরেন কপিরাইট লিখি, এই যে কপিরাইটিং, এখানে কয় হাজার গিগ আছে দেখেন তো, 6000+। এখানে সবাই কিন্তু কপিরাইট নিয়ে কাজ করে, পুরা বুঝতে স্ক্রিন পারছেন? দেখা যায় না। আপনি বড় করে নেন, ভিউ করে বড় করে নেন, এটা আপনার সমস্যা। আমার এখানে ফুল স্ক্রিন আছে। ওকে, দেখেন আমাদের 6100+ এই 6100। কপিরাইট নিয়ে গিগ আছে। জি স্যার আছে এরা কি কি করবে আমরা দেখি, 6100। আমরা কি কি করবে একটু দেখি। এই যে এ ভাইটটা দেখি আমরা, এ কি কি কাজ করবে। তো উনি দেখেন কি কি কাজ করবে। প্রথমে বলছে অন পেজ, মানে লিখবে এক পেজ, তো এসো মেসো কিছু করে দিবে না, কিওয়ার্ডও রিসার্চ করে দিবে না, কম্পিউটারও অ্যানালাইজ করে দিবে না। তো কি করবে সে, তো ওয়েবসাইট কপি ইন্ট্রিস ইওর কাস্টমার্স, মানে আপনার কাস্টমারের জন্য সে কি করবে, একটা ইমপ্রেসফুল, মানে মানুষ যেটাতে ইমপ্রেস হবে ওইরকম একটা কন্টেন্ট সে কপিরাইট লিখে দিবে ওয়েবসাইটের জন্য, বুঝতে পারছেন? তারপর হচ্ছে পারফেক্ট ফর স্মল ওয়েবসাইট পেজ, প্রোডাক্ট ডেসক্রিপশন, এডিটিং। তারপর হচ্ছে ইমেলস, মানে কি করে দিবে, কিসের জন্য পারফেক্ট বলছে, ছোট ওয়েবসাইট বা পেজ, তারপর প্রোডাক্ট ডেসক্রিপশনের জন্য। আর এগুলো কি করবে, এডিটিং করে দিবে। তারপর হচ্ছে ইমেল লিখে দিতে পারবে। ইমেলস বলতে বুঝতে পারছেন, মানে ইমেলস এর জন্য যে কপিরাইট গুলো দরকার হয় না, জি মানে জি, কাউকে ইমেল পাঠানোর জন্য, এগুলো এগুলো বুঝাইছে। পাঠানোর জন্য জি। তাহলে ধরেন এই যে এই কাজগুলোই কিন্তু করবে। তো আমরা কিন্তু এই কাজগুলো শিখবো না, এগুলো আমাদের নিজের কাজের জন্য, মানে টুকটাক কাজগুলো যাতে আমরা করে নিতে পারি, হ্যাঁ। ওকে, আমার দেখতে আসার উদ্দেশ্য হচ্ছে এরা আসলে কপিরাইট কাজটা করে কি। এখন কি বুঝতে পেরেছেন তারা করে কি? জি স্যার। ধরেন এই যে আমরা, ধরেন দারাজের একটা প্রোডাক্ট দেখি, ওখানে কি একটা প্রোডাক্ট ডেসক্রিপশন থাকে না? হ্যালো, জি জি থাকে। প্রোডাক্ট ডেসক্রিপশন কারা লেখে? একজন কন্টেন্ট রাইটারই তো লেখে। তো ওয়েবসাইটের যে কন্টেন্টের পেজের কন্টেন্ট গুলো, ওগুলো কি লেখে? একজন কন্টেন্ট ক্রিয়েটরই লেখে, বা একটা যিনি কন্টেন্ট রাইটার তিনি লেখেন, সরি ক্রিয়েটার না, ক্রিয়েটাররা তো ভিডিও তৈরি করে। হুম, হুম। ক্রিয়েটার কারা? যারা কন্টেন্ট তৈরি করে, ওগুলো ভিডিও যারা তৈরি করে কন্টেন্ট নিয়ে। কিন্তু যারা রাইটার ওরা কি করে, লেখে। তো এই প্রোডাক্ট ডেসক্রিপশন লেখে, বিভিন্ন ওই যে অ্যাড কপি লেখে ফেসবুকের জন্য, গুগলের জন্য অ্যাড কপি লিখে। তো এগুলো তারা কিভাবে লেখে বলেন? তারা কি করে, রিসার্চ করে কম্পিটিটর। তো এখন আমরা এইগুলো আমরা ধরেন আজকে মনে করেন ফেসবুকের জন্য দেখবো আমরা। তো ফেসবুকের জন্য আমরা যদি দেখতে চাই আমাদের কি করতে হবে বলেন? ফেসবুকের অ্যাড লাইব্রেরিতে আমরা চলে যাবো। অ্যাড লাইব্রেরি নাম শুনেছিলাম কি কোনোদিন? না। তো জি আমরা যেমন বইয়ের লাইব্রেরি নাম শুনেছিলাম না? না। বইয়ের লাইব্রেরি চিনেন? বই লাইব্রেরি, জি বুক লাইব্রেরি জি, বলি। তো বইয়ের লাইব্রেরিতে থাকে কি বলেন? জি জি। বই বই থাকে। বই থাকে। তো এই অ্যাড লাইব্রেরিতে হচ্ছে ফেসবুকের যত অ্যাড চলে এখানে থাকে, এই জন্য অ্যাড লাইব্রেরি, বুঝতে পারছেন? মানে যত মানুষ সারা বিশ্বে অ্যাড চালায় এইখানে ফেসবুক রাখে, এটা হচ্ছে অ্যাড লাইব্রেরি। ওকে, এই ওয়েবসাইটের মধ্যে যাই, এগুলো আপনারা একটু রিসার্চ করবেন। মানে যখন কোনো বিষয় লিখতে চাইবেন, ধরেন আপনি একটা টি শার্ট নিয়ে কন্টেন্ট লিখতে যাচ্ছেন, আর আপনার ক্লায়েন্ট হচ্ছে কোথাকার, আমেরিকার, তাহলে এখানে আমেরিকা সার্চ করবেন, মানে ইউনাইটেড স্টেট। তারপর হচ্ছে আপনার ক্যাটাগরি কি, ওয়াল।
তারপর আপনি কি নিয়ে কন্টেন্ট লিখতে চাচ্ছেন? টি শার্ট নিয়ে। টি শার্ট। ওকে, টি শার্ট নিয়ে আমরা হচ্ছে ইন্টার চাপলাম। এটা কি ফিচার ফিচার বলতে হবে বা দিতে হবে? ওকে, এখানে দেখেন এই যে অনেক ধরনের আমরা কন্টেন্ট পাচ্ছি না? অনেক পেজ দেখেন বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করে রেখেছে। তো এখানে কি বলছে, র্যান্ডম রিডিং, মানে একটা কমিউনিটি গাইডলাইনের জন্য তাদের এই অ্যাডভার্টাইজিংটা কি করছে, ফেসবুক রিমুভ করে দিয়েছে, তাই আমাদের এখানে দেখাচ্ছে না, সে বলছে এটা আর কি। ওকে, এই যে এদের কন্টেন্ট গুলো ধরেন আমরা দেখি। হ্যাঁ, এরা কি কি লিখেছে দেখেন, যে ইট ওয়াজ, মানে তাদের এখন বাজছে রাত 2টা। ওয়েন্ডি ম্যাকসন কি বলছে, হ্যাড নট বিন স্লিপিং ফর লং হোয়েন সি ওয়াজ অনস এগেইন অ্যাওকেন বাই দ্য সাউন্ড অফ হার চিলড্রেন ক্রাইং। এটা আবার কি কন্টেন্ট ভাই? এটা আবার কিসের জন্য কন্টেন্ট লিখেছে এত বড়? তো ধর এই যে এত বড় দেখেন, আমি স্ক্রল করে করে শেষ করতে পারছি না, এত বড় কন্টেন্ট কি কেউ দেখবে বলেন? বা পড়ার সময় আছে? না না এই যে দেখেন আমি না স্ক্রল করে স্যার, করে শেষ করতে পারছি না। তো আমাদের মানে আমরা যেহেতু একজন মার্কেটার হব, এজন্য আমাদের উদ্দেশ্য থাকবে যেটা নিয়ে আমরা কাজ করতে চাই ওইটা মানে একদম বলে দেওয়া প্রথমেই, বুঝতে পারছেন? ধরেন আমরা কাজ করতে চাচ্ছি ধরেন টি শার্ট নিয়ে, আমরা টি শার্টের ডিটেলস গুলো দিয়ে দিব। এই যে ইনারদের মতো দেখেন, ইনারা কি করেছে, কই গেল ম্যামটা? এই যে কি ব্যাপার, ওইটা আমরা হারাই ফেলছি কেন? তাহলে অ্যাড লাইব্রেরিতে কি পাওয়া যায় বলেন? লাইব্রেরিতে বিভিন্ন ফেসবুক যে কোনো প্রোডাক্ট ধরনের ডিটেইলিং বা Red. ফেসবুক অ্যাড। এখানে সব অ্যাড পাওয়া যায়, মানে ফেসবুকের মেটা, মেটা বলতে তো ফেসবুক কোম্পানি, বুঝতে পারছেন? জি, এই ফেসবুক কোম্পানির যত ধরনের অ্যাড আছে এইখানে সে সাজায় রাখে। কি করে? সাজায় রাখে। এখন আপনি এখানে যে ঢুকলেন স্যার, এখান থেকে যে কোনো একটা নমুনা নিবেন, স্যাম্পল নিবেন, এই তো। হ্যাঁ, এটা দেখার জন্যই আসছে এখানে, বুঝতে পারছেন? এই যে দেখেন এই বিভিন্ন ধরনের কন্টেন্ট গুলো লেখা আছে না, তো হ্যাঁ, এইখানে ওই এই কিওয়ার্ড গুলো দিয়ে ধরেন অন্য কেউ অ্যাড চালাচ্ছে, তো আমরা হচ্ছে ক্লোথিং এ চলে যাই, টি শার্ট না দেখে ক্লোথিং আমরা লিখি। ক্লোথিং ব্যান্ড। স্যার অনেকেই যে এখন ঢুকছে নতুন, আবার হচ্ছে আপনার অনেকে দুর্বল আছে, বুঝতে পারে নাই, তাদেরকে না, আবার একটু আমাদের ভালো এখনো মানে মেন ক্লাস শুরু হয় নাই, বুঝতে পারছেন? আচ্ছা, আজকের পর থেকে মানে এই ক্লাসটা জরুরি, কারণ হচ্ছে আমরা তো যখন ফেসবুক ক্যাম্পেইন গুলো রান করব বা শিখবো, অনেক কিছু আমাদের কন্টেন্টের দরকার হয়, অ্যাড কপি দরকার হয়, এই সম্পর্কে যদি ধারণা না থাকে আমরা সরাসরি দিয়ে ধরেন পারবো না, পারবো কি বলেন? না না না, না, এই ক্লাসগুলাই অনেকে নতুন ঢুকছে স্যার, অনেকে দুর্বল বুঝতেছে না, ওদেরকে আজকের যে বোঝানোর জন্য ক্লাসটা হচ্ছে এটা কি ফ্রি ক্লাস নাকি এক্সট্রা ক্লাস? এগুলা আজকে থেকে রেকর্ডিংটা বারবার 1 নাম্বার ক্লাস হবে, রেকর্ড দেখবেন বারবার 2বার 3বার করে দেখবেন, সব বুঝে যাবেন। আর এগুলো স্যার গুগলে সার্চ সাউন্ড স্যার আউট হচ্ছে। অ্যাড লাইব্রেরিতে কি হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামেরও অ্যাড থাকে নাকি শুধু ফেসবুকের? এটা মেটা কোম্পানি তো হোয়াটসঅ্যাপ বন্ধ বিজলি করেন, সবকিছু নেয়। স্পিকারটা বন্ধ করেন। সব কিছুর অ্যাড এখানে থাকবে এরশাদুল্লাহ নাকি? স্যার, আপনার প্রবলেমটা কি ভাই? না, এই একজনের জন্য সবাই মিউট এস- করে রাখছিলাম। আপনার যখনই মাইক অন করছেন নাজিম ভাই তখনই প্রবলেম হচ্ছে। হচ্ছে মিউট করে রাখেন বড় ভাই। মানে এতক্ষণ ভালোই ছিল, এই যে একজন দুইজনের জন্য প্রবলেমটা হতে শুরু করছে। তো ধরেন এই যে কে বুঝে না, এই বুঝে না এটা আমরা পরে দেখবো, এজন্য তো আমাদের আরো 1 ঘন্টা ক্লাস সাপোর্ট আছে এই ক্লাসটা শেষ হওয়ার পর। ওই কোন বিষয়ে বুঝে না এটা উনি বলবে, হ্যাঁ লাইভলি বলবে। ওকে, আমরা ধরেন এই যে এখানে আসি কি জন্য, আইডিয়া নেওয়ার জন্য, যে এই যে এরা টি শার্ট সেল করছে, এরা কি কি লিখছে। এরা কিন্তু আমার ধর, আমি যদি টি শার্ট নিয়ে কাজ করতে চাই আমেরিকায়, তাহলে এরা হচ্ছে কি আমার কম্পিটিটর, মানে আমার শত্রু আর কি। এই যে এই শত্রুগুলো, মানে এদের যদি আমরা ক্রস করতে চাই, এরা কত টাকায় সেল করছে এগুলো আমাদের দেখতে হবে। তো আমরা শপ নাও বাটনে যদি ক্লিক করি, মানে এটাতে চলে যাই, শপ নাও ক্লিক করি,
ওদের ওয়েবসাইটে চলে আসলাম ধরেন, দেখি ওরা একটা টি শার্ট কত টাকায় সেল করছে। ওকে, দেখেন এই টি শার্টটার দাম কত, $40। বুঝতে পারছেন? এই যে $40, তো আমরা এখানে আসলাম ধরেন কি জন্য, দেখার জন্য। তো এই যে এদের প্রোডাক্ট আছে, আমরা যদি এই প্রোডাক্টের উপরে ক্লিক করি তাহলে ডিটেলস গুলো আমরা দেখতে পাবো। প্রোডাক্টের নাম আছে, প্রাইস আছে, তারপর শর্ট কিছু ডেসক্রিপশন আছে। যে দেখেন আমরা যদি এটা লার্ন মোর করি, এখানে হচ্ছে ডেসক্রিপশন আছে, প্রোডাক্টের সাইজ কত, এই যে ডিটেলসে যদি আমরা ক্লিক করি দেখেন এই যে প্রোডাক্টের আমরা ডিটেলস দেখতে পাচ্ছি। তো এটা এগুলো এক ধরনের কন্টেন্ট। এগুলো যদি আপনি লিখে দিতে পারেন, এগুলোর উপরে কি পাওয়া যায়, কাজ পাওয়া যায়। মানে শুধুমাত্র প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে দিবেন, তারপর হচ্ছে এই ওয়েবসাইটের মানে শর্ট ডেসক্রিপশন লিখে দিবেন। তো এইগুলো কন্টেন্ট আমরা কি করব, আমরা যখন টি শার্ট নিয়ে কাজ করব, ধরেন আমরা এদের সাথে এইরকম টি শার্ট নিয়ে আমরা কাজ করব আমেরিকার অন্য কোম্পানির, তো এদের দেখে আমাকে রিসার্চ করতে হবে এরা কত টাকায় সেল করছে এই প্রোডাক্টটা, আমার কত টাকা করা উচিত, এটা আমাকে খুঁজে বের করতে হবে বা রিসার্চ করে বের করতে হবে। তো এরপর দেখি আমাদের কি আছে, এটা আশা করা যায় বুঝতে পেরেছেন। তো আর হচ্ছে এখন আমরা যেটা নিয়ে কথা বলবো যে হাউ টু মেক এসইও অপটিমাইজ কন্টেন্ট। তো এই কন্টেন্টটা আমরা কেন এসইও অপটিমাইজ করব, এটা একজন বলেন তো দেখি। জি, ফয়সাল স্যার হ্যান্ড রাইজ করেছেন, বলেন স্যার আমরা কেন এসইও অপটিমাইজ কন্টেন্টটা লিখবো। তোকে রোহিত স্যার বলেন, ফয়সাল স্যার পারবেন? স্যার আমি তো নতুন পারি না তো স্যার। স্যার হ্যান্ড রাইজ করে আছেন তো, ওকে। তবে এবার স্যার বিনয় স্যার বলেন, মাইক অন করে, যার নাম বলবো উনি মাইক অন করে কথা বলবেন। জি বলেন আমরা কেন এসইও অপটিমাইজ কন্টেন্ট লিখবো। মাইক অন করতে পাচ্ছেন না নাকি? তারপর শরীফ স্যার বলেন, শরীফুল স্যার মাইক অন করেন। আমরা এসইও অপটিমাইজ করব র্যাঙ্কিং এ প্রথমে আসার জন্য আর কি। কি কি করার জন্য? র্যাঙ্কিং এ আসার জন্য, র্যাঙ্কিং এর মানে যে কোনো পেজের প্রথমে আসার জন্য। তো আমরা তো অ্যাড চালাবো, আমরা র্যাঙ্কিং এ এসে করবোটা কি বলেন, আমাদের কাজ কি র্যাঙ্কিং এ র্যাঙ্কিং এসে? আসলে অ্যাডটা প্রথমে আসলে প্রথমে সবাই দেখতে পারবে না। না না, আপনি বুঝতে পারেন না, আমরা তো ধরেন একটা কন্টেন্ট লিখলাম ধরেন, হ্যাঁ তো হ্যাঁ তো আমরা কন্টেন্ট লিখলেই কি মানে এসইও অপটিমাইজ করলেই কি আপনার ওয়েবসাইট বা কন্টেন্টটা সামনে চলে আসবে? এটা কি সম্ভব বলেন? না। এসইও অপটিমাইজ আমরা এজন্যই করব যাতে আমাদের টার্গেটেড কাস্টমারকে আমরা কি করতে পারি, মানে যে আমরা এর আগের ক্লাসে বলেছিলাম না ইউজার জেনারেট কন্টেন্ট ক্রিয়েশনের কথা। হ্যাঁ 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 তো ধরেন আমার ইউজার কারা, যারা হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তারা, বুঝতে পারছেন? জি বা যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী এরা হচ্ছে আমার অডিয়েন্স। তো এদের জি যদি আমি ইমপ্রেস করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে ওই রিলেটেড কন্টেন্ট আপলোড করতে হবে না, বলেন? জি 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 এই যে আমাদের ধরেন এই যে আপনারা যেটা দেখে অ্যাপ্লাই করেছিলেন, হ্যাঁ, যে 4 বছর পূর্তি উপলক্ষে ফ্রি প্রশিক্ষণ, এই যে এটা জি দেখে আপলোড করেছিলেন, এটা এক ধরনের কন্টেন্ট না? এখানে কি ডেসক্রিপশন ছিল না, একটা ইমেজ ছিল না? ছিল ছিল। ছিল তো এইখানে মানে মেন যে টপিক আমরা যেটা নিয়ে কাজ করব ওইটা কি করতে হবে, বলতে হবে, মানে মূল ভাষাটা। তো বুঝছি। এগুলো যখন এবার আমরা বলবো, যখন আমরা ওয়েবসাইটের জন্য করব তখন আমরা র্যাঙ্কিং এর জন্য কাজ করব। অন পেজ এসইও, আচ্ছা অফ পেজ এসইও এগুলো আছে, এগুলো তো আমরা নিয়ে কাজ করব না, মানে আমরা তো এসইও শিখছি না, আমরা একজন কি জি হতে চাই, মার্কেটার হতে চাচ্ছি। জি আমরা হচ্ছে মানুষের বিজনেস কি করব, অনলাইনে গ্রো করার চেষ্টা করব অথবা নিজে বিজনেস করব, জি মানে অপশন অনেকগুলো আছে। ওকে, তো আশা করা যায় বুঝতে পারলেন যে কন্টেন্ট অপটিমাইজেশন আমরা কেন করব। আর জি এখন বুঝছি। ধরেন আমরা মধু নিয়ে ধরেন একটা কন্টেন্ট লিখেছি, কিন্তু মধুর কথা আমরা কোথাও লিখি নাই, যে আমরা হবে শুধুমাত্র না। লিখেছি এটা খেলে কি হয়, মানুষের ঠান্ডার প্রবলেম সলভ হয়, মানুষের কি আরো কি ধরেন আরো আমি সুযোগ সুবিধা লিখে দিয়েছি,
কিন্তু আমি মধুর নাম হুম একবারও নিই নাই। এখন ওই কি বুঝবে যে কি খাইলে বলেন? না, বুঝবে না। বুঝবে না, তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই মধু আগে নিয়েই মধুটা হেডিং দিতে হবে, হ্যাঁ, ওইটাকেই হেডিংটা আমাকে আগে দিতে হবে হাইলাইট যে করতে মধু। হবে যে মানুষ, আপনারা এই যে কালোচিরা মধু খেতে পারেন, সরিষা ফুলের মধু খেতে পারেন, এরকম আমরা কি করতে পারি? নাম বলতে পারি। তো আমরা যখন জি, এটা বলে দিব, এটা কি হয়ে যাবে? এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। বুঝছি। বুঝতে পারছেন? কারণ যখন জি মধু জি। নিয়ে লিখবে তখন মধুর রিলেটেড আপনার কন্টেন্টে চলে যাবে। যখন কেউ মানে আমি মধু যদি টি শার্ট খুঁজবে নিয়ে যে লিখি, টি টি শার্ট শার্ট, নিয়ে লিখি, তাহলে টি শার্টকে হ্যাঁ প্রাধান্য দিয়ে টি হ্যাঁ শার্ট এটা বেজ কিন্তু আমরা আমার লেখা এজন্য লিখতে হবে। শুরুতে দেখা এসেছে যে আমি নাসিম আল রাজ সার্চ করলাম না, বলেন? তো এই যে জি আমি জি আমার জি। নাম সার্চ করলাম, সার্চটা করলাম কেন বলেন? যেন মানুষ যখন আমাকে খুঁজবে, এখন আমাকে আপনাকে কি পাওয়া যাবে? ধরেন আপনার একজন নাম বলেন, একজনকে আমি খুঁজে দেখি। আপনার নাম কি বলেন? না, পাওয়া যাবে না। শরীফুল ইসলাম। ওকে, শরীফ এমডি না সোজা? ডিএমডি শরীফুল ইসলাম। এমডি শরীফুল ইসলাম। ওকে, এমডি এসএইচও শরীফুল। এসএইচও আর আইএপি। হ্যাঁ ওকে, আমরা এমডি শরীফুল ইসলামই এসএইচও। করলাম। তোকে আমরা হচ্ছে হ্যাঁ, ইমেজে চলে আসি। তাহলে এখানে হচ্ছে, এখানে কোনটা আপনার ছবি বলেন? আমি নাই এখানে। নাই। তাহলে আপনি কি করলে আসবেন? আপনাকে বেশি বেশি এখন আপনার নাম, ওই যে যেটা মেন কিওয়ার্ড আমরা বললাম না, ওই নামটাকে হুম আপনি হুম হুম। হ্যাশট্যাগ হিসেবে ইউজ করতে পারেন, অথবা আপনি কি করতে পারেন? ট্যাগ হিসেবে ইউজ করতে পারেন। তো এগুলো আমরা পরে শিখবো যখন আমরা আরো অ্যাডভান্স কাজ শিখবো, কিন্তু আজকে শুধুমাত্র আমরা চিনে রাখছি আর কি। বুঝতে পেরেছেন বুঝছি। এখন? জি জি, আপনাকেও দেখা ক্লিয়ার, যাবে থ্যাংক এখন ইউ। এই শরীফুল কে যদি আপনি কি করেন, হ্যাশট্যাগ দিয়ে এর আগা দিকে যদি আপনি ফেসবুক হ্যাশট্যাগ দিয়ে ফেসবুকে যদি ইউজ করেন, এইভাবে আমরা ইউজ করি না হ্যাশট্যাগ? জি জি জি। তো আমরা ধরেন আমি যদি ফেসবুকে চলে যাই এখন, তো ধরেন আমি ডিমার আইটি স্কুল যদি হ্যাশট্যাগ দিয়ে ইউজ করি, আর আমি এখানে হ্যাশ ইউজ করলাম প্রথমে, আমি লিখলাম যে ডিমার আইটি স্কুল। ধরেন এই ডিমার আইটি স্কুলে হ্যাশট্যাগের উপর ক্লিক করলাম। তো এখানে দেখেন তো আমাদের যতগুলো ডিমার আইটি স্কুল সার্চ করেছে ওই কন্টেন্ট গুলো চলে আসছে না? আসছে, হ্যাঁ। এই যে আসছে। এগুলো কিভাবে আসছে বলেন? তার মানে কি, এই কিওয়ার্ডটা যদি ইউজ করার ফেসবুকে, জন্য তো আসছে। হ্যাঁ ফেসবুকে না, তার মানে আপনি এটা ফেসবুকে সব যদি, জায়গাতেই যাবে, এটা গুগলেও যাবে। বুঝছি, তার মানে হচ্ছে আমি নাম লেখার সময় সব সময় হ্যাশট্যাগ ইউজ করলে এটা জিনিসটা মানে আপনার অনলাইনে বেসমেন্ট হয়ে থাকবে, তাই হ্যাঁ, তো? আপনার কন্টেন্ট মানে গুলো কেউ চোখ যখন দিতে আপনি পারবে না। লিখবেন, এটা এসইও অপটিমাইজ হুম। বলে, বুঝছেন? কন্টেন্ট গুলো যখন আচ্ছা লিখবেন আচ্ছা। আপনার নাম যেটা সেটা অবশ্যই দিতে হবে। কারণ জি। আপনি তো আপনাকে চেনার জন্য কন্টেন্ট লিখেন। ফেসবুক আমরা কি জন্য ইউজ করি বলেন? পার্সোনাল নিজেকে ব্র্যান্ডিং, চেনানোর ব্র্যান্ডিং জন্য। এর জন্য না? ধরেন বা জি আপনি জি নিজেকে জি। ধরেন আপনার ছবি ছাড়ছেন, কোথায় অফিস করছেন, কোথায় ঘুরতে যাচ্ছেন, তো যে ফেসবুকে আমরা দিই নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং এ, যে আমাকে মানুষ চিনবে যে আমি জি এইটা করছি, এখন ওইটা করছি। তো এগুলো চিনে জানার জন্যই কিন্তু মানুষ ফেসবুকে পোস্ট করে। কিন্তু যখন আপনি জি একজন মার্কেটার হয়ে যাবেন, আপনার কি থাকবে টার্গেটেড, যে আপনি মানুষের বিজনেসকে হেল্প করতে চান, আপনার ক্লায়েন্ট দরকার। তো তাদের যখন জি টার্গেট করে লিখবেন, তো আপনাকে অবশ্যই আপনার নামটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে, প্লাস হচ্ছে যে কাজগুলো আপনি করবেন ওইগুলো দিতে হবে। এগুলো আমরা পরে শিখবো। তো এখন আজকে চিনে রাখেন শুধু। ওকে, জি, তারপর হচ্ছে বুঝলাম। আমরা চলে যাই থ্যাংক ইউ। পরের ধাপে। আমরা হচ্ছে এখন বলছে কি হোয়ার টু রাইট কন্টেন্টস। আমরা কন্টেন্ট গুলো কোথায় লিখবো বলেন? আমরা কোথায় মানে কিসের জন্য কন্টেন্ট গুলো লিখবো? আমরা ধরেন কিসের জন্য, ধরেন আপনি ফেসবুকে পোস্ট করবেন, ওখানে একটা কন্টেন্ট লাগে না বলেন? ওকে, এখন তো আমাদের ক্লাস শেষের পথে, এখন একটু সবাইকে সুযোগ দিই। একজন যাদের মাইকের প্রবলেম আছে আপনারা এসএমএস এ লিখে দিবেন, আমি ওটা উত্তর দিব আপনাকে। ওকে, এখন আমাকে বলেন যে আপনারা ধরেন আমরা কত জায়গায় কন্টেন্ট লিখতে পারি, একজন একজন করে বলবেন, যিনি প্রথমে চালা করবেন বাকি সবাই চুপ হয়ে যাবেন। বলেন, শুনতে পাচ্ছেন? তা শুনতে পাচ্ছি। ওকে, তো এই কন্টেন্ট গুলো আমরা কোথায় কোথায় লিখতে পারি বলেন? ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ফেসবুক, মার্কেটিং এ লিখতে পারেন? এটা একটা সোশ্যাল কথা বললেন মিডিয়া। ভাই। ফেসবুকে। ওই টুইটারে পোস্ট করতে হয় না, আমরা আপনার, ধরেন এইটা কি করতে পারি, এই কন্টেন্ট গুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য লিখতে পারি। সোশ্যাল মিডিয়া মার্কেটে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন? নিজের ফেসবুকে জন্য লিখতে লিখতে, পারি। নিজের ফেসবুকের জন্য লিখতে পারেন, এগুলো তো সোশ্যাল মিডিয়ার মধ্যেই পড়ছে। ওয়েবসাইটের হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ। লিখতে পারেন, আপনি কাউকে ইনস্টাগ্রামে এসএমএস লেখা যায়। দিবেন। তো ইনস্টাগ্রাম কি সোশ্যাল মিডিয়া না ভাই? হুম। ইমেইলে লিখতে পারি।
সোশ্যাল মিডিয়া লিখতে পারি, তারপরে আপনার অর্থাৎ সোশ্যাল আপনি মিডিয়া সব জাতীয় জায়গায় যত লিখতে পারবেন, ওয়েবসাইট হ্যাঁ। আছে হ্যাশট্যাগ দিয়ে যে নামটা, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই যে হ্যাশট্যাগ দিয়ে যে আপনার নামটা লিখলে আপনার প্রথমে আসে সার্চ বারে, ওইখানে যদি একই নাম 2-3টা হয় বা একের অধিক হয়, সেই ক্ষেত্রে কেমন হবে? আমার নামটা তখন কিভাবে ফাইন্ড আউট করবো? আমার ধরেন এই যে আমার নাসিম আল রাজী হ্যাশট্যাগ যদি অন্য কেউ ইউজ করে অবশ্যই তার ছবি দেখাবে, বা ওই যদি আমার ছবি ধরেন উনার ছবি লিখে কি আমার নামটা লিখবে বলেন, যদি ওই নাম থাকে, ওই আমি যদি হ্যাশট্যাগ বলতেছিলাম যে থাকে ইউজ হ্যাশট্যাগ দিয়ে করে কি স্যার একাধিক একাধিক নাম লেখা এরকম হইতে পারে সবারই কিনা, নাকি আসবে। স্যার একটা? ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং লেখেন, ডিজিটাল মার্কেটিং একজনে কি কন্টেন্ট লিখেছে বলেন? এই হ্যাশট্যাগটা না তো স্যার, হাজার হাজার অনেকেই। মানুষ ইউজ করেছে, হ্যাঁ, তো ওইটাই তো, সেই যতজন ক্ষেত্রে ইউজ আমারটা করেছে সবাইকে কিভাবে দেখাবে। আগে আসবে বা প্রথমে আসবে? আপনি যখন বেশি ইউজ করবেন ওদের থেকে তখনই আপনাকে সামনে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, এইটাই। আমার কথা কি বুঝতে ধন্যবাদ। পারছেন? আপনার যখন হ্যাশট্যাগটা ওদের বুঝতে চাইতে পারছি। বেশি হয়ে যাবে তখনই আপনাকে নিয়ে আসবে। জি স্যার, জি। ওকে, তাহলে আমরা জেনে গেলাম যে কোথায় আমরা রাইটিং গুলো করতে পারি। তো অ্যাডস লাইব্রেরি নিয়ে তো আমরা আলোচনা করলাম, গুগল টেন্স নিয়েও আমরা এর আগের প্রথম ক্লাস দেখাইছিলাম না, মনে আছে? জি স্যার, দেখাইছিলেন। প্রথম দিন একটু দেখাইছিলেন। তো আজকে আরেকটু দেখে নেই। তো আমরা হচ্ছে সার্চ করব এর গুগল সম্বন্ধে আগে টেন্স। জানতে হবে তো স্যার। স্যার একটু প্লিজ, আমি একটু কথা বলছি। গুগল ট্রেন্ডস এটার মেন জিনিসটা কি, ফাংশনটা কি কোন বিষয়টা আপনার? ট্রেন্ডে আছে এটা আমরা দেখতে পারবো, জানতে পারবো। মানে বর্তমানে সারা বিশ্বে কোন হ্যাঁ, বিষয়টা ধরেন আগিয়ে যাচ্ছে, কোনটা পিছাইয়া যাচ্ছে, এগুলো আমরা এখান থেকে চেক করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ট্রেন্ড। রেশিও চেকার। ওকে, ধরেন এই যে আমরা আমরা ডিজিটাল মার্কেটিং দেখেছিলাম না এর আগে, তো হুম। এবার আমরা জি। জি ডিজিটাল স্যার, মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং। ওইটাই দেখি। আমরা ডিজিটাল মার্কেটিং, আমরা যেহেতু মার্কেটার হব, ডিজিটাল মার্কেটিং আমরা সার্চ করলাম, টপিক ডিজিটাল মার্কেটিং। স্যার একটু বলেন গ্রাফিক্স এটা ডিজাইন সার্চ দেয়। করার অপশনটা কিভাবে, প্রথমে কোথায় যাব? এই যে গুগল স্যার, টেন্স। গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, আগে ভাই আমাকে কাজটা করতে দেন ভাই, আচ্ছা তারপর ঠিক আপনি আছে। কোথায় যাবেন এটা তো আমি দেখাই দিলাম কোথায় যাবেন, আরে আগের ক্লাসেও আছে এটা। গুগল টেন্স গুগলে লিখলেই পেয়ে যাবেন। তোকে গ্রাফিক ডিজাইন আচ্ছা। লিখি, এই কয়বার হয়, ডিজাইন, গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে আমরা আরেকটা নিয়ে নিই, ওয়েব জি। ওয়েব ডেভেলপ। ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপ নিয়ে নিই। ওকে, আমরা হচ্ছে এই জি। তিনটে নিয়ে এই 12 মাসে কোনটার অবস্থা কি আছে এটা দেখবো এখন। নেট ডিস্টার্ব করতে। বাংলাদেশ, আমরা হচ্ছে বাংলাদেশে দেখবো না, আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখবো। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড করে হ্যাঁ, দিলাম এবং লাস্ট আমরা দেখবো গ্রাফিক বানান ভুল হয়েছে। গ্রাফিক্স গ্রাফিক। পুরোটা দেখতে হবে না। আমরা তো ওদেরটাই নিয়েছিলাম তো। গ্রাফিক কি বানান ভুল হয়েছে দেখেন তো, পিএইচ হবে মনে হয় না? এস হবে মনে হয়। ভুল হয়েছে, পিএইচ। পিএইচসি। এবার ঠিক আছে না, এবারে হ্যাঁ, ভুল? ঠিক আছে। এবারে তো দেখাচ্ছে না, তাহলে ভুল আছে। একটু এই ডিজাইনটা দেখ, গ্রাফিক। গ্রাফিক্স। গ্রাফিক্স এই যে নিচে এই যে সিএস। সিএস হবে, সিএস হ্যাঁ, গ্রাফিক্স। ওকে, এবার দেখাচ্ছে তিনটাই। তো আমরা চলে, এইটা হচ্ছে 4 ঘন্টা দেখাচ্ছে, আমরা মিনিমাম 90 দিনের দেখি। হ্যাঁ, যে 90 দিনের কি অবস্থা, গ্রাফিক ডিজাইনের অবস্থা কোথায় আছে দেখেন তো ভাই। এই যে হলুদটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, আর ডিজিটাল মার্কেটিং এর অবস্থান কোথায় আছে দেখেন। ডিজিটাল হুম। তো মানে একে বেঁকে গেছে। সবার উপরে আছে, ট্রেন্ডে আছে। এই যে দেখেন, আর গ্রাফিক্স ডিজাইন তাহলে সবার এই নিচে। এই 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 ডিজিটাল মার্কেটিং কি এদের কি ধরার সক্ষম ক্ষমতা আছে বলেন? না। না স্যার। এরা কোথায় পড়ে আছে দেখেন, 25-এ, আর ওই চলে গেছে 100-তে ঠেকে গেছিল, এখন আবার ধরেন 75-এর ঘরে আছে, এই যে 75-এ আছে। কিন্তু এই গ্রাফিক ডিজাইন দেখেন দিন দিন কি হয়েছে, সে নিচে নামতে আছে, এই যে এখন এখানে যে ঠেকে গেছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং দেখেন এর ডিমান্ড একটু উঠানামা করেছে, কিন্তু কোনো সময় সে মানে মাথা নিচে নামায় নাই। দেখেন, কোনো সময় কি এই দুটাও ওদের ক্রস করতে পেরেছিল বলেন?
তাই বলে যে জি ওইগুলোর ডিমান্ড নাই এরকম না, হ্যাঁ ওইগুলোরও ডিমান্ড আছে। কারণ যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি কি নিয়ে মার্কেটিং করবেন বলেন? একজন ডিজিটাল মার্কেটার কি করে? ওয়েবসাইটে মার্কেটিং করে। ওয়েবসাইট নিয়েই তো মার্কেটিং ওয়েবসাইট করে। না থাকলে হ্যাঁ, জি তো ডিমান্ড ধরেন বেশি আছে, কিন্তু প্রত্যেকটা কাজেরই ডিমান্ড আছে, কিন্তু গ্রাফিক ডিজাইনের অনেক পড়ে গেছে এআই এর জন্য। যেমন হচ্ছে আমরা ক্যানভা ইউজ করি, আরো এরকম অনেক ইউজ আছে। হ্যাঁ, তো আশা করা এখন যায় এটা নতুন বুঝতে নতুন পেরেছেন। এআই। ওকে, তবে এবার স্যার, গ্রাফিক ডিজাইন যারা হ্যান্ডলিং করে, যারা করে কাজ, আর্ন করে এখান থেকে, তাদের কোয়ান্টিটি কম কিন্তু কাজের মানে ভ্যালুটা অনেক বেশি। ভ্যালুটা অনেক বেশি, কিন্তু আপনি কখনো একজন ডিজিটাল মার্কেট গ্রাফিক ডিজাইনার কয়জন আছে বলেন? যারা ব্র্যান্ড ডিজাইনার নাকি? আছে ওরা বাদে হ্যাঁ, বাংলাদেশে হ্যাঁ, ওটাই যারা ব্র্যান্ড ডিজাইনার আছে, মানে দেখা এদের যায় ইয়েটা বিজনেসের অনেক। ব্র্যান্ড নিয়ে কাজ করে, তারা বাদে কয়জনকে দেখাতে পারবেন যে মানে ডিজিটাল মার্কেটারের চাইতে সাকসেস হয়েছে বলেন? দেখবেন বাংলাদেশে যতই নিউজ দেখবেন, দেখবেন যে সে হয় জি গুগল অ্যাডস এক্সপার্ট, না হয় হচ্ছে ফেসবুকে। জি স্যার। কারণ হচ্ছে মানুষের 90% বিজনেসই তো অনলাইনে, বুঝতে পারছেন? হুম জি আমাদের বাংলাদেশেরই ফলো করেন, এবং ফেসবুকে কত সবাই বিজনেসম্যান না, সবাই এন্টারপ্রেনিউর হতে চায়। তো এদের অ্যাড গুলো রান করে কে বলেন? একজন এই মার্কেটারই তো মার্কেটার। করে। ডিজিটাল মার্কেটাররা। ওকে, আমরা হচ্ছে এখন রেকর্ডটা অফ করে দেই।